প্রিয় দর্শক, জাপানের এখন সবচেয়ে বড় খবর হচ্ছে যে বর্তমান ক্ষমতাধর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিন্তু তার নিজ দলের এলডিপি বা লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে সভাপতির পদ থেকে কিন্তু ঘোষণা পদত্যাগ করেছেন এবং সেটি নিশ্চিত করেছেন শনিবার সন্ধ্যায় জাপানের কৃষি মন্ত্রী এবং একজন অফশোর প্রাক্তন প্রধানমন্ত্রী কিন্তু তার বাসভবনে গিয়েছেন, তার সাথে কথা বলে সেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আজ রবিবার কিন্তু তিনি জাপানের গণমাধ্যমের সাথে কথা বলছেন এবং তিনি কিন্তু তার নিজ দলের সভাপতি থেকে পদত্যাগ করেছেন এবং সেই সাথে একটা গুঞ্জন রয়েছে তিনি জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে কিন্তু সরে দাঁড়াতে পারেন। সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যেহেতু তিনি আনুষ্ঠানিকভাবে তেমন কিছু জানানো হয়নি এবং সেই ক্ষেত্রে এই এই পদত্যাগের কারণ বিশেষজ্ঞরা মনে করেছেন এই পদত্যাগের কারণ হতে জুলাইয়ের যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে তিনি তার দল কিন্তু খুব বাজেভাবে হেরে গিয়েছিলেন এবং সেই হেরে যাওয়ার পর থেকেই কিন্তু তার দলের ভিতরে যারা সদস্য রয়েছেন তার সভাপতির পদ থেকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে, সেই ধারাই কিন্তু তিনি তার দল থেকে পদত্যাগ করেছেন এবং শিগেরু ইশিবা তিনি জানিয়েছেন যে বর্তমানে একটি যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি হয়েছেন, সেটি বাস্তবায়ন করা পর্যন্ত তিনি তার লক্ষ্য রাখছেন, সেটি কিন্তু জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে তিনি আরো আরো জানিয়েছেন যে তিনি এই সভাপতির পদ থেকে কিন্তু পদত্যাগ করেছেন এবং এই তিনি এই নির্বাচনে হেরে যাওয়ার কারণেই কিন্তু হেরে যাওয়ার কারণ কিন্তু জাপানের আয় ব্যয় কিন্তু জীবনযাত্রার মান কিন্তু বেড়ে গিয়েছিলেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তার দল হেরে গিয়েছিলেন এবং সেই সাথে আরো জানিয়ে রেখি যে তিনি তার উত্তরসূরি হতে সম্ভাব্য উত্তরসূরি মধ্যে রয়েছেন রক্ষণশীল সানাই তাকাই ইশি এবং তিনি কিন্তু তার গত বছরের যে নির্বাচন হয়েছিল দলের ভিতরে তার খুব অল্প ভোটের মধ্যেই কিন্তু তিনি হেরে গিয়েছিলেন এবং তিনি হতে পারেন পরবর্তী তার উত্তরসূরি ধারণা করা হচ্ছে। এই ছিল জাপান থেকে আমার কাছে সর্বশেষ নিউজ এবং পরবর্তীতে কোনো আপডেট থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ।